আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাজির হয়েছি এসি সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাপ নিয়ে। তো এই ম্যাপটা সর্বশেষ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2024 সালে আসছিল এই ম্যাপটা। ওকে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ভিএ, অর্থাৎ এই যে ভিএটা বের করতে বলছে। তো ভিএটা কোথায়? ভিএটা হচ্ছে এখানে, অর্থাৎ এই যে 200 ওহম রেজিস্ট্যান্স এর আড়াআড়িতে কত ভোল্টেজ ড্রপ হবে সেটাই আমাদের বের করতে বলছে। তো দেখেন, আমরা চাইলে এই যে একটা নোট আছে, এই যে নোট, এখানে এই নোটটাকে আমরা কি ধরতে পারি? আমরা ভিএক্স ধরে নিতে পারি। সাপোজ ধরলাম এটা হচ্ছে ভিএক্স। তো আমাদের কিন্তু একটা মাত্র সোর্স আছে, একটা মাত্র সাপ্লাই আছে, এই যে সাপ্লাই, ঠিক আছে? এটা লক্ষ্য রাখতে হবে। তো আমি ধরলাম এই ভিএক্স থেকে কারেন্ট গুলো চলে যাচ্ছে। এই কারেন্টটা ধরলাম আই1 কারেন্ট, এই শাখা দিয়ে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা ধরলাম আমি আই2 কারেন্ট, এবং এই শাখা দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট হচ্ছে আই3 কারেন্ট। তো সাপোজ ধরলাম ভিএক্স নট, নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম। ওকে। তাহলে কেসিএল এর ক্ষেত্রে আমরা কি জানি? আউটগোয়িং কারেন্ট সমান হচ্ছে ইনকামিং কারেন্ট। ইনকামিং। তো আউটগোয়িং কারেন্ট কোনগুলো হচ্ছে? আউটগোয়িং তো সবগুলো কারেন্টই কি হচ্ছে? আউটগোয়িং। সাপোজ আই1 প্লাস হচ্ছে আই2 প্লাস হচ্ছে কত? আই3। তাহলে ইনকামিং কোনগুলো করছে? ইনকামিং কিন্তু কোনো কারেন্ট নাই, কারেন্ট নাই বলতে হচ্ছে জিরো। দেখেন এই যে এই ভিএক্স, এখান থেকে সবগুলাই কিন্তু এই যাচ্ছে, এই কারেন্টটাও যাচ্ছে, এই কারেন্টটাও কি হচ্ছে? যাচ্ছে। কোনো কারেন্ট কিন্তু এই ভিএক্স নোডে কিন্তু প্রবেশ করতেছে না, অর্থাৎ ইনকামিং কিন্তু হচ্ছে না। ওকে। তো তাহলে আই1 এই মানটা আমি কত লিখতে পারি? আই1 এর শাখা কোনটা মূলত? এই যে দেখেন আই1 এর শাখা হচ্ছে কিন্তু এখান থেকে এই পর্যন্ত। তো এইটাকে, এটা হচ্ছে টোটালটা গ্রাউন্ড, মানে হচ্ছে 0 ভোল্ট। সাপোজ আমি এটাকে টোটালটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে সবগুলোই কত? 0 ভোল্ট। তাহলে আই1 এর মানটা কোন পর্যন্ত? ভোল্টেজের পার্থক্য, অর্থাৎ ভিএক্স বিয়োগ হচ্ছে কত? 0 ভাগ হচ্ছে এই শাখার টোটাল ইম্পিডেন্স, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স থাকুক রিঅ্যাক্ট্যান্স থাকুক সবগুলোর হচ্ছে যোগফল। তাহলে ডিফারেন্সটা কত লিখতে পারি? যেহেতু ভিএক্স থেকে আসছে, কোথায় আসছে? 0-তে, ভাগ হচ্ছে টোটাল ইম্পিডেন্স দ্বয়ের যোগফল অথবা টোটাল রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের যোগফল। তাহলে জে অফ 100 প্লাস 200। ওকে। প্লাস আই2, আই2 ভ্যালু কোনটা? দেখেন আই2 শাখা কিন্তু হচ্ছে এইটা, এই যে শাখাটা, এটা কি হচ্ছে? এই বিএক্স থেকে কোথায় যাচ্ছে? গ্রাউন্ডে যাচ্ছে। এবং এর ইম্পিডেন্স কত আছে? -G30 আছে, একটা ক্যাপাসিটেন্স আছে, ঠিক আছে? তো তাহলে আমি এটা কি লিখতে পারি? অর্থাৎ বিএক্স মাইনাস হচ্ছে 0 ভাগ হচ্ছে টোটাল ইম্পিডেন্স ওই শাখার, -G50 প্লাস আই3। আই3 শাখা কোনটা? এই যে দেখেন আই3 শাখা কিন্তু এই বিএক্স থেকে কোথায় যাচ্ছে? এই 0-তে যাচ্ছে। এবং এর ভিতরে কি আছে? একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সের মান কত? 1.2 ভোল্ট। তাহলে আমি কি লিখতে পারি? এই বিএক্স থেকে যাচ্ছে মাইনাস, সর্বশেষ প্রান্ত নিব, 1.2 মাইনাস কোথায় যাচ্ছে? 0-তে যাচ্ছে, গ্রাউন্ড হয়ে। এবং এই শাখায় টোটাল ইম্পিডেন্স কত আছে? J18। ওকে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, সাপোজ আমি বিএক্স টাকে আলাদা রাখলাম, 200 প্লাস G100 প্লাস, আচ্ছা আমি চাইলে কিন্তু এই যে G50, এর পূর্বে একটা কি আছে? এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে চাইলে আমি এই প্লাসের সাথে গুণ দিয়ে দিতে পারি। যদি গুণ দিই তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস বিএক্স G50 প্লাস ডিএক্স ভাগ হচ্ছে কত? G80 মাইনাস, অর্থাৎ আমি এখানে কি করলাম? এই ভিএক্স এর সাথে একবার হচ্ছে G80 কে ভাগ দিলাম, আবার -1.2 কে আমি কি করব? G80 দ্বারা ভাগ দিব। তাহলে এখানে কত লেখা যায়? -1.2 ভাগ কত? G80 সমান কত? 0। অথবা চাইলে দেখেন এখানে কিন্তু কোনো ভিএক্স নাই, অর্থাৎ এই 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 রাশিটায় কিন্তু কোনো ভিএক্স নাই। তো এটাকে চাইলে আমি কি করতে পারি?
এই সমানের এ পাশে নিয়ে আসতে পারি। যদি আসি তাহলে কি লেখা যায়, তাহলে যেহেতু মাইনাস আছে সমানের এ পাশে যদি চলে যায় তাহলে সরাসরি কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তো দেখেন এখানে আমি চাইলে কিন্তু এই ভিএক্সটাকে কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, অন ভাগ 100 মাইনাস অন ভাগ প্লাস অন ভাগ 80 সমান কত, 1.2 যোগ 80। ওকে, এখন এই ভিএক্সটাকে আমি রাখলাম, আর এই যে যা আছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যা আছে এটাকে আমি কি করব, এটাকে হচ্ছে এখানে ভাগ করে দিব। কারণ কি, এপাশে হচ্ছে গুণ, যদি সমানের ওপাশে নিয়ে যায় তাহলে এটা টোটালটাই কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1.2 এখানে কত আছে, জি অফ 80 সবগুলো হচ্ছে এখানে ভাগ হয়ে যাবে, অন ভাগ 100 মাইনাস 1 ভাগ জি অফ 50 প্লাস 1 ভাগ জি অফ হচ্ছে 80। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমি কি পাবো, শুধুমাত্র ভিএক্স এর একটা ভ্যালু পাবো। এই মানটা আসবে 2.2 মাইনাস 143.97 ডিগ্রি, এটা হচ্ছে ভোল্ট। ওকে, এখান থেকে আমি কি করছি, ভিএক্স এর মানটা কিন্তু বের করতে পারছি। তো দেখেন এই সার্কিটের ক্ষেত্রে এই যে এখানে একটা সার্কিট আছে, দেয়া আছে যে মূল যে সার্কিটটা, এটা হচ্ছে কত, ভিএক্স ভিএক্স। তো দেখেন এই এই শাখা যদি আমি কল্পনা করি, অর্থাৎ এই যে শাখাটা আমি যদি কল্পনা করি, এটা কি নরমালি একটা সিরিজ সার্কিট। তো এই ভিএক্সটাকে যদি আমি একটা সোর্স ধরি, মোট ভোল্টেজ ধরি, তো মোট ভোল্টেজ যদি জানা থাকে যে কোনো একটা শাখার ভোল্টেজ কি আমি জানতে পারি। অথবা এটাকে যদি আমি চাই এরকমও কিন্তু লেখা যায়। তো সার্কিটটাকে একটু যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিরকম লেখা যাবে, এরকম জি অফ, এটা হচ্ছে 100, এটাকে আমি কি ধরছি, এটা একটা সাপ্লাই ভোল্টেজ ধরলাম। এই ভোল্টেজের মান কত, ভোল্টেজের মান হচ্ছে ভিএক্স, এবং এটা হচ্ছে কত, 200 প্লাস মাইনাস হচ্ছে বি এ। ওকে, তো এখানে চাইলে আমি একটা ভোল্টেজ ডিভাইডার করতে পারি, অর্থাৎ বি ডি আর করতে পারি। তো ভোল্টেজ ডিভাইডার ক্ষেত্রে আমি কি জানি, সাপোজ ভি এর শাখাটা আমি বের করব, এখানে হচ্ছে টোটাল ভোল্টেজ। তো এই ভি এর জন্য মোট ভোল্টেজটা কত, এই ভি এর জন্য মোট ভোল্টেজটা কিন্তু এই ভি এক্সটা, ঠিক আছে। তাহলে মোট ভোল্টেজ, এই যে মোট ভোল্টেজ ইনটু যে শাখার আমি ভোল্টেজ বের করব সেই শাখার কি হবে, রেজিস্ট্যান্স। তো আমি এই শাখার ভোল্টেজ নির্ণয় করতেছি, তো এই শাখার রেজিস্ট্যান্সের মান কত, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 200 ডিভাইডার হচ্ছে ওই শাখার সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল অথবা ইম্পিডেন্সের যোগফল। তো এখানে কি কি আছে, জি অফ 100, অর্থাৎ জি অফ 100 এবং আছে কত, 200। তাহলে এইগুলো সবগুলো কি হবে, যোগফল হবে 100 প্লাস এটা কত, এটা হচ্ছে 200। ওকে, তো ভিএক্স এর আমি যদি মানটা বসাই দিই তাহলে কত হবে, 2.2 মাইনাস 143.97 ইন্টু 200, আর নিচে কত থাকে, 200 প্লাস জি অফ 100। তো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি হচ্ছে ভি এর ভ্যালুটা পাবো, অর্থাৎ ভি এর মানটা আসবে 1.9727 মাইনাস 170.537 ভোল্ট। তো আমাদের ম্যাথে কি বের করতে বলছে, ম্যাথে হচ্ছে আমাদের কিন্তু এই যে ভি এর যে ভ্যালুটা, অর্থাৎ এই যে ভি এর যে মানটা, এটাই মূলত আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এটাই হচ্ছে মূলত অ্যান্সার, অর্থাৎ ভি এর সমান কত, 1.9727 মাইনাস 170 পয়েন্ট হচ্ছে 537 ভোল্ট, এটি আমাদের বের করতে বলছে।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।